প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো পাটনায়, যার রেশ এসে পড়ল কলকাতায়। প্রদেশ কংগ্রেস ভবনে হামলা চালানো হলো। প্রদেশ কংগ্রেস দপ্তর অর্থাৎ বিধান ভবন, সেখানে তার সামনে ভাঙচুর চলল। সকাল 11:30 নাগাদ গন্ডগোলের সূচনা হয়। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের পোস্টার, ব্যানার ছেঁড়া হলো। প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনের সামনে ভাঙচুর চলল, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হলো। কংগ্রেস নেতাদের যে ছবি টাঙানো রয়েছে, ছবিতে কালি লেপে দেওয়া হলো। देखिए, ये कांग्रेस का दफ्तर है। এই মুহূর্তে সরাসরি এন্টালিতে আপনাদের নিয়ে যাব, তার কারণ যেভাবে এই হামলা চলেছে, তাণ্ডব চলেছে বিধান ভবনে, তার প্রতিবাদে কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সেই ছবিটা তুলে ধরবেন। একবার দেখা উজ্জ্বল। একদম দেখো, সেটা হচ্ছে যে প্রদেশ কংগ্রেসে হামলা এবং রাহুল গান্ধী সহ এআইসিসির নেতাদের ছবিতে কালি লাগানো, গোটা প্ল্যাকার্ডগুলো ভেঙে পড়া, এই সমস্ত ঘটনার পর ওখানে এক প্রস্থ প্রতিবাদ জানানোর পর এন্টালি থানায় এসেছেন কংগ্রেসের নেতৃত্ব। কিছুক্ষণ আগেও পুলিশের সঙ্গে তাদের কিন্তু রীতিমতন বচসা হচ্ছিল, কারণ তাদের দাবি ছিল যে তাদের কংগ্রেস কর্মীদেরকে ভেতরে ঢুকতে দিতে হবে। অন্যদিকে পুলিশের দাবি যে শুধুমাত্র দুজন তারাই ভেতরে যেতে পারবে থানায় অভিযোগ দায়ের করার জন্য। শেষ পর্যন্ত অবশ্য 11-12 জন কংগ্রেসের নেতৃত্ব তারা গেছেন ভেতরে এবং তারা অভিযোগ জানাচ্ছেন। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন যে রাকেশ সিং, যার বিরুদ্ধে এই অভিযোগ, যিনি একদম প্রকাশ্যে নিজের বয়ান রেকর্ড করতে করতে তিনি এসে এখানে হামলা চালিয়েছেন, ভাঙচুর চালিয়েছেন, তাকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতেই কিন্তু প্রদেশ কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা এন্টালি থানার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা রয়েছেন। এবং এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস দপ্তরেও কিন্তু প্রচুর কংগ্রেস কর্মী সমর্থকেরা রয়েছেন। আপনাদের দাবি কি? আমাদের একটাই দাবি, 24 ঘন্টার ভেতরে রাকেশ সিংকে অ্যারেস্ট করতে হবে। আর পুলিশ 1 কিলোমিটারের দূর নয়, ইন্টালি থানা পুলিশ কি করছিল? ঘুমাচ্ছিল। রাকেশ সিং জানিয়ে এসছে, তার মানে বিজেপির সাথে পুলিশেরও কোনো সেটিং আছে বলে এই কাণ্ডটা ঘটাতে পারলো। আর রাকেশ সিং তো এক নম্বরের গুন্ডা, ইঁদুরের মতন এলো, বিল থেকে বেরিয়ে কাণ্ড করলো আর আবার বিলে ঢুকে গেল। সাহস থাকলে, দম থাকলে বলে আসতো, তাহলে আমরা দেখাতাম। আর আমরা দম থাকলে দেখাবো, বিজেপি অফিসের সামনে বলে যাব, লুকিয়ে যাব না ওনার মতন। আপনারা কালকে খিদিরপুরে আপনারা সমাবেশ করবেন, অধীর চৌধুরী থাকবেন, অর্থাৎ মূলত রাকেশ সিংয়ের যে অঞ্চল সেখানেই কিন্তু কালকে আপনাদের সমাবেশ রয়েছে। কি বার্তা দেবেন, কি করতে চাইবেন? রাকেশ সিং এর অঞ্চল বলে কিছু নয়, গুন্ডাদের কোনো অঞ্চল থোড়ি না হয়। আর রাকেশ সিং এত বড় নেতাও নেই যে ওর নামে কোনো বার্তা দেব। ও একটা গুন্ডার মতন পুলিশ ওকে ট্রিট করুক আর জেলে ভরুক। ওর জায়গা জেলে, কোনো রাস্তার মধ্যে ওকে ছেড়ে দিলে ও হিংসক প্রাণী, ওকে জেলে থাকতে হবে। আর খিদিরপুর থেকে আমরা রাকেশ সিং এর নামে কোনো বার্তা দিতে চাই না। কালকে আমাদের ওয়াকফ নিয়ে প্রোগ্রাম, রাকেশ সিং অত পাত্তা দিতেও আমরা চাই না। আমরা চাই পুলিশ এই গুন্ডাকে 24 ঘন্টার মধ্যে জেলে পুরুক, নাহলে আমরা পুলিশের আগেন্সে কোনো অ্যাকশন নেব। দেখো, এটাই হচ্ছে ব্যাপার। এবং রাকেশ সিং কিন্তু অত্যন্ত কংগ্রেস মহলে পরিচিত নাম, তার কারণ এই রাকেশ সিং দীর্ঘদিন ধরে কংগ্রেস করত এবং একাধিকবার তার সঙ্গে দলীয় নেতাদের কোনো বিরোধ দেখা দিলে তিনি কিন্তু একইভাবে প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুর চালিয়েছেন। অমিতাভ চক্রবর্তীকে প্রদেশ কংগ্রেস দপ্তরে বসে মারধর করেছেন। একাধিক ঘটনা কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। স্বাভাবিকভাবে রাকেশ সিং
তার সম্পর্কে কিন্তু কংগ্রেসের নেতা কর্মীরা যথেষ্ট কি বলবেন কি একেবারে রাকেশ সিংকে গ্রেফতার করতে হবে এই দাবি তারা তুলছেন। 24 ঘন্টার ডেডলাইন পর্যন্ত তারা বেঁধে দিচ্ছেন। কিন্তু এই যে ছবি সামনে এসেছে যেখানে বিজেপির দলীয় পতাকা হাতে কংগ্রেসের যে দপ্তর, প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে একেবারে তাণ্ডব চালানোর ছবি সামনে এসেছে, তা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন একবার দেখুন। এই নিয়ে তার তৃতীয়বার গুন্ডামি। কেন ভোট চুরি প্রচার করা হচ্ছে, কেন রাহুল গান্ধী বিহারে প্রচার করছেন, এই বলে আমাদের নেতা নেত্রী তাদের ফটোতে কালি লাগানো, পুড়িয়ে দেওয়া, ছেড়ে দেওয়া, ভাঙচুর করা এই সব ঘটনা ঘটিয়েছে। বিজেপি কি চায় যে পার্টি অফিস আক্রমণ হোক? এই কালচার কি পশ্চিমবঙ্গে চলবে যে একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে গিয়ে আক্রমণ করুক? তাহলে আমাদের লোকেরা গিয়ে বিজেপি দপ্তর আক্রমণ করুক। এবং কলকাতা পুলিশকে বলবো যে আপনাদের নাকের ডগা এন্টালি থানা, সেখানে এটা কি করে ঘটলো? তার মানে আপনারা কি এই রাকেশ সিং এর মতো যারা বারে বারে অ্যারেস্ট হয় এদের সঙ্গে যোগসাজশ আছে? তা না হলে এলাও করলেন কি করে? আমরা পুলিশ কমিশনারকে আমি বলেছি আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আপনাদের ভূমিকা আমরা দেখতে চাই। সারা বাংলা জুড়ে কালা দিবস পালন হবে, সারা বাংলা জুড়ে পথবরোধ হবে। আর এই গোটা ঘটনার উৎস কিন্তু বিহারে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিহারে। দারভাঙ্গায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগের অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। অপশব্দ প্রয়োগের অভিযোগে বিজেপির বিক্ষোভে তুলকালাম চেহারা নেয় বিহারের পাটনা। কংগ্রেস কর্মীদের সঙ্গে মারপিট হয়ে যায় বিজেপি কর্মীদের, যার রেশ এসে পড়েছে কলকাতায়। বিধান ভবনে হামলার নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দেবাংশু ভট্টাচার্য তিনি পোস্ট করছেন, রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে বিজেপির হামলার তীব্র নিন্দা জানায়। কংগ্রেস নেতারা বুঝুন, রাজ্যে তৃণমূল কংগ্রেস 14 বছর ক্ষমতায়, কোনো তৃণমূল কর্মী এ কাজ করার সাহস দেখিয়েছে আজ অবধি? পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি আরো লিখছেন, 2021 সালে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করে আমাদের ভোট কেটে যে পার্টিকে ক্ষমতায় আনতে চেয়েছিলেন তাদের এই আচরণ। যে পার্টিকে ক্ষমতায় আনতে চাইছিলেন তারা বিরোধী অবস্থাতেই ত্রিপুরার কালচার লাগু করেছে। ক্ষমতায় এলে কি হতো কল্পনা করতে পারছেন? অন্যের ঘর পোড়াতে গিয়ে নিজেদের ঘর পুড়িয়েছেন, এই বলে পোস্ট করছেন দেবাংশু ভট্টাচার্য। भागे